টক ঝাল মিষ্টি আচার, ভিনেগার রোদের দেওয়ার ঝামেলা, তেল ছাড়া খুব টেস্টি আচার। তো বন্ধুরা নমস্কার, পাপিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আমি এখানে 500 গ্রামের মতন আম নিয়ে নিয়েছি। আমগুলোকে শুকনো অবস্থায় এগুলোকে ছুলে নেব ভালো করে, কোনো জল ছাড়া, কোনো জল থাকবে না, এগুলো একদম শুকনো। যেটাতে কাটছি সেটাও শুকনো। সব আমগুলোকে ভালো করে ছুলে নেব, নিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আলু ভাজার থেকে একটু মোটা কেটে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এইভাবে ঠিক মেখে নিতে হবে। এবারে 200 গ্রামের মতন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে একটু একটু করে মেশাতে হবে, একবারে মিশিয়ে দিলে দলা পেকে যাবে। সেই জন্য আমি আস্তে আস্তে করে চিনিটাকে মেশাচ্ছি। পুরোটা চিনিই আমি আস্তে আস্তে করে দেবো। বাদ বাকি চিনিটাও আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। কিছুক্ষণ রাখার পরে এরকম একটা মধুর মতন একটা শিরা তৈরি হয়ে যাবে। এতেই অর্ধেক আচার বলতে গেলে তৈরি হয়েই গেছে। এবারে কিছু মশলা অ্যাড করব। এখানে মৌরি নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 1 চামচ, আর মেথি নিয়েছি 1 চামচ। কড়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। ওভেনটা অফ করে এবারে শুকনো খোলায় একটু ভেজে নেব গন্ধটা হবার জন্য। এতে আচারের ফ্লেভারটা খুব ভালো হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। এতে কোনো ভিনিগার লাগে না, কিছুই দিতে হয় না। এবারে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আম চিনি মাখাটা দিয়ে দিলাম। এবারে সমানে নেড়ে যেতে হবে যেন তলায় লেগে না যায়। একভাবে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে। একভাবে নেড়ে যেতে হবে সমানে, যাতে নিচেটা লেগে না যায়। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবারে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটু শুকিয়ে আসে। এবারে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে একটু নেড়ে নেব, 2 মিনিট মতো নেড়ে নেব। দু মিনিট নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হবার জন্য। এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তাহলে আমাদের টক ঝাল মিষ্টি আচার তৈরি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় আর খুব সহজভাবে হয়ে যায়। রৌদ্র দেওয়ারও কোনো ঝামেলা নেই, ভিনিগারও দিতে হবে না আর তেলও দিতে হবে না। খুব সুন্দর টেস্টফুল আচার, টক ঝাল মিষ্টি। এই আচারটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, রুটি, পরোটা, ভাত। তবে বন্ধুরা আচার তৈরি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আচার।